সো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আছে এখন সকাল 10টা মতো। কি অবস্থা ভাই, শীতকালে হচ্ছে এরকম 3 দিন ধরে আজকে মেঘলা করে আছে ভাই। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠছি আর এরকম মেঘলা। আসসালামু আলাইকুম ড্রাম ভাই। আর আজকে ভাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ইচ্ছা করছে কুল খাবো, বাট কুল গাছ কোথায় আছে সেটা জানি না। আমার ফুকুদের একটা গাছ ছিল, এখন সেখানে যাবে, একমাত্র ভরসা হচ্ছে ওটাই, তাছাড়া কুল গাছ কোথাও নেই। তোদেরকে সেটাই শুধুছিল যে আমিনুল এখন এসেছি বহুদিন পর আমিনুলের দোকান। কিছুদিন আগে ধোকা খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। এই দোকানের ভিডিওটাই ভাইরাল হয়েছিল। তারপর এদিকে আজ বর্ধমান যাওনি, কথা দিয়ে নেই? না না, বর্ধমান খুচুরি বাড়ি যায় না। না না সব চলে গেলো, আর যায়নি। হ্যাঁ, তোদের পরীক্ষা নেই আজকে? বলছি পরীক্ষা নেই, ভালো কথা বলছি। কি করবি, সম্মানটা আমাদের ঘরে অনেকজন লোক এসে বিয়ে করবি। বল, তোর জন্য একটা মেয়ে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, যদি বিয়ে করিস বল, তোর মাকে আমি বলছি এদের নিয়ে যাবো। 15 আর 17 কত হয়? 15 আর 17 কত হয়? বেশ, আমি 15 টাকাতে মানে বিস্কুট নিলাম আর 17 টাকাতে আমি বেসন নিলাম, বলে হিসাবটা করে কত? হ্যাঁ বেশ, আর 18 আর 17 কত? 18 আর 17 বলো। এখন যাবো আমরা হচ্ছে কুল পাড়তে, ওই একটা ড্রাম আর এই হচ্ছে হাসি মাসু। গাড়ির তেল নাই, কাঁটাটা দেখ। হ্যাঁ, সেটাই হচ্ছে আস্ত বড় কুল গাছ, বাট ভাগ্যটা খারাপ। কতটা বড় দেখছিস তো, বাট ভাগ্যটা খারাপ, ফুল নেই, মানে পাকেনি। কতগুলো পারলি? চলো, স্কুল পড়া কমপ্লিট, অনেকগুলো গুলো হয়েছে, সব এই দুটো ড্রামের পকেটে আছে। দাঁড়া দাঁড়া, তোমাকে ভালো ভিডিও হচ্ছে। ড্রাম বলছি বলে রাগ করছে। ফানি হাসাবার জন্য সব কিছু করতে হবে। এখন যাবো হচ্ছে মাসুকদের বাড়ি, কারণ ওদের বাড়িতে নাকি বলছে কেউ নেই, ওদের বাড়িতে এখন মশালা খাওয়া হবে। ফাইনালি মাসুকদের বাড়ি, আর এই বাড়িতে আর একটা আওলাদ না কি বলে না, একটা ল্যাক আছে, বাট সে একদম কুটে কতটা কুটে জায়গা বলে নাকি। ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। বাবারে কি করুন, ওরে ভাই সাব, ঢুকবো। গুড মর্নিং, মর্নিং স্যার। কি বলে ভাবছো নাকি যে ভোরবেলা না সকাল রাতবেলা? হ্যাঁ ভাবছো? কি অবস্থা ভাই, জ্যাকেট পরে কে ঘুমাই? এর কাছে শিখো। এতক্ষণ তো সকালবেলা ফোনটা শুয়ে যাওয়া। কি অবস্থা ওর আজকে, ও ভাবতে পারিনি যে এরকম আরাম করে ঘুমাইছিল। সে ট্রেনে একটা ভিডিও দেখেছিলাম, ঘুমাতে ঘুমাতে ঠাড়ো করে তুলে দিত। ভুল হলো, এরকম ট্রেনে সুজা তুলে দিত তো। ও ঘুম থেকে উঠে বলে চোখ দুটো খুলে দিল। আচ্ছা তুমি ঘুমাও, বিখ্যাত গরম ভাই। যদি দুটো যদি ডিম যদি রাখা হতো কি হতো? বাচ্চা হয়ে যেত, ডিমের বাচ্চা হতো। এত গরম করে দিয়েছে। বাড়ির ছাদে, আর এখানে ফুল মাখা ভালো করে ধোয়া দাও, ধুতে হতো ফুলগুলো। এখন ভালো করে ধোয়া হচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছি। এই ফুলগুলো ছাড়া দেবে, এই ফুলটা হচ্ছে আমি খেয়ে দেবো। এই জিনিসটা ভাই বেস্ট। দিল্লি কা লাড্ডু। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের আইটেমগুলো দেখো। এখানে ধনে পাতা, তারপর কাঁচা লঙ্কা, এখানে মশলা, তার সাথে কুল, আর সব থেকে ইউনিক জিনিস যেটা হচ্ছে হামাল দস্তা, যেটা ভাই ভাগ্য ভালো। এখন একটা করে এর ভিতরে দেবো, আর এটা করে না মানে চটকাবো তাকে। কামড়াকে পাচ্ছে না, কামড়া আমাদের কুল বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার মশলাগুলো এক এক করে দেবো। আগে একটা জিনিস আনতে ভুলে গেছে, সেটা হচ্ছে নুনটা। কি অবস্থা দেখো ভাই। এবার এর উপরে মশলা পড়বে, এর উপরে মশলা পড়ে তখন খেতে ভালো লাগে। এখানে মশলা যা যা দিয়েছি, প্রথমে দিয়েছি 1 চামচ নুন, তারপর লঙ্কার গুঁড়ি, দেন এটা কি জিরা গুঁড়ি, আর একটা দেবো, এটা হচ্ছে ধনে পাতা। এরপর মিক্স করবো, হয়তো মশলা আরও পরিমাণে লাগতে পারে, ঠিক আছে, এতেই কিচ্ছু হবে না। নমক, মশলা বেশি দিতে হবে, তবে খেতে ভালো লাগবে।
আরে এটাই তো, যত ঝাল হবে তত সকালবেলায় আরাম হবে। তারপরে দিনকে তারপরে দিনের কথাই বলছি, আর কিছু হয় না। টেস্টিং করা, ঠিক আছে, কেমন টেস্ট। আর আমার খাওয়া দেখে আমি বলবো, ক্যামেরাম্যানকে বলবো একটু রিয়াকশন নিতে আমার পাশের জন্য। সলিড টেস্ট ভাই, যারা খেয়েছে অবশ্যই কুল মাখা। কেমন সেই স্বাদ। সব খেলে দুজনা পেটে যে কি হবে কালকে বুঝতে পারি সকালে। ডিরামটা বেশি খেয়ে যাবে। আরে খুব খেয়েছে, বই বেশি খেয়ে যাবো। এ বেশি খেয়েছে, একটু কম। আর আমি তো খাই না, আমি যে হালকা একটু ভিডিওর জন্য চেখে দেখলাম। একটা ছিল ভিডিও করতে করতে সেখানে নিয়ে এলো, তারপর আমরা আহারে কালকে বুঝতে পারবে, লেন্স লাগে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাকে একবার যেতে হবে মাঠে। এই মাঠে এই দিকটা কি কত সুন্দর লাগছে না বীজগুলো। আর এইগুলো হচ্ছে আগে ছিল শৌচাগার। মানুষ যখন প্রেমে ধোকা খায় তখন কিভাবে মৃত্যুবরণ করবো সেরকম দেখতে পাচ্ছে, মানে মৃত্যুর খুব কাছাকাছি। মৃত্যু আসছে না, কিন্তু যে যেচে নিয়ে আসছে। ধোকা কি জিনিস একে না দেখলে কেউ মানুষ বুঝতে পারবে না। পৌঁছেছি মাঠে ভাই। কালকে তো সূর্য দেখা পেয়েছিলাম, বাট আজকে তো পাবোই না। প্রতিদিন আমার ডিউটি হচ্ছে একটাই, খাবারটা দিয়ে আসা। প্রত্যেকটা চাষে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে খাটতাম, এই বছরে আমাকে খাটাচ্ছে না। এর কারণ হচ্ছে এই বছরে আগে করে লোক চলে এসছে, এই বছরে অনেক লোক আছে, তার জন্য আর আমাদেরকে খাটতে হচ্ছে না। দেখশনটা একটু করতে হয়, নাহলে এইসব জমি না ভাই নেমে এল করার থেকে সমস্ত কিছু কিন্তু আমি করতাম প্রত্যেক বছরে। আমার দাদা আমি ওকে থাকতাম, বাট এই বছরে ওইসব কিছু করতে হচ্ছে না। জিনিস ভালো, তাহলে এই ঠান্ডায় মরে যেতাম। এখন ট্রাক চলছে, ওর কাছে যাব, গিয়ে খাবারটা দেবো, তারপর বাড়ি। এরকম ঠান্ডা আমি আজ পর্যন্ত মনে হয় যেন কোনোদিন দেখিনি, যে পরপর 3 দিন আবার আজকে আমি মানে ওয়েদারটা আছে, ওয়েদারটা চেক করে দেখছি না করুণতম পরিস্থিতি হতে পারে। মানে আজকে মাঠে দেখছি 17 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 14 ডিগ্রি, যেটা নাকি সোমবার 9 ডিগ্রিতে আসবে। ভাই সেদিন আমি বাড়ি থেকে বেরোবো না, তার আগে আমি একটা ভিডিও শ্যুট করে রেখে দেবো আরেকদিনের জন্য। গিজার ছাড়া গোসল করা যাবে না। তোর বাপ ভাত খাবার জন্য এখানে কষ্টে মরে যাচ্ছি, গ্রামে মসজিদে আজানো হয়ে যাচ্ছে। আর ভিডিওতে আসবে না বলে কি অবস্থা। আয় 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 আয়, ভাত খেতে ডাকছে, যা। বিকেলবেলা বাড়িতে আসরে নামাজ পড়ে এখন যাচ্ছি মাঠে, কারণ কিছু রিলস বানানোর আছে। ভাই কি স্মুথ লাগছে ভাই এই জিনিসটা। এসেছি মাঠে রিলস করতে, দেখতে পাচ্ছ এখন আমার রিলস করে দেবে। যাই হোক ভাই, রিলস করা ডান। এটা ইনস্টাগ্রামে দেখতে পাবে। সেই পরিমাণে ঠান্ডা, জ্যাকেট খুলে রিলস করতে হচ্ছিল। ছেলের চয়েস দেখছো, লাল কালারের জিনিস নিয়েছে। কি দা কি দা এটা কি পুরো লাল বটে, এটা কি দা কি কালারটা বলো দা, কি কালারটা কি? নদীর পাড় থেকে নিয়ে এলাম, নদীর পাড় থেকে লাল কালারের ড্রেস নিয়ে এসছে। কি সুন্দর লাগছে তাই না?